আজকে বেরিয়ে পড়লাম কোয়েলের রিসেপশানে। ওই যে দূরে দেখা যাচ্ছে লাইট জ্বলছে, সবাই এগিয়ে গেছে। আমরা সুমন দোকান বন্ধ করে আসতে তারপর আমরা আসছি। আর এই যে আমার মেয়েকে দেখো, বলছি ভেতরে চ, পাপা আসলে তবে যাবে। অরুণিমা বলে তো জানতামই না, আমরা তো ওকে সব কোয়েল নামেই চিনতাম। আজকে আমাদের ননদিনীকে ভারী মিষ্টি লাগছে, তারপরে আমরা ওর সাথে ফটো তুলে নিলাম। তারপর এসে গেছি ননদিনীর রুমটা কীরকম সাজিয়েছে দেখার জন্য। আর চিনি সোনা দাঁড়িয়ে আছে, বলছে একটা ফুল নেব মাম্মাম। এটা হচ্ছে কোয়েলের রুম। আজ যেন প্রচণ্ড গরম। তারপর আমরা এসে গেছি ফুচকা খেতে। ফুচকা খাওয়া শেষে খেয়ে নিলাম কফি আর পকোড়া। আর আমার মেয়েকে দেখো ঘুরে ঘুরে পকোড়া খাচ্ছে। কফিটা বেশ কড়া কড়া হয়েছে। আর এখানে তৈরি হচ্ছে লস্যি। এখানটায় ছিল মোমো, আমরা আসার আগেই শেষ। চিনির পাপা নিয়ে নিচ্ছে লস্যি। চিনি খাবে বলে বায়না করলো, একবার খেয়েই ওর রিয়াকশানটা শুধু দেখো। ঠান্ডা টক টক তো, বলছে আর খাবো না। আমারও এই টক দইয়ের জিনিস খুব একটা পছন্দ নয়, কিন্তু লস্যিটা খেয়ে দেখলাম বেশ দারুণ বানিয়েছে। এখানটা একটু আগে অনেক ভিড় ছিল, বসার জায়গা ছিল না। এখন সবাই খেতে চলে গেছে, সেই জন্য এখানটা একটু ফাঁকা ফাঁকা হয়েছে। আবার কাকাই আনছে রে। ননদিনীর আয়নায় আমি একটু স্টাইল করে নিলাম। খাওয়ার জন্য এখন লাইনে দাঁড়িয়ে আছে, অবশেষে জায়গা পেয়েছি। এই হচ্ছে আজকের মেনু। খাওয়া শেষে এবার নিচে খাওয়া হচ্ছে আইসক্রিম। কোয়েলকে টাটা করে বাইরে এসে দেখি শুরু হয়ে গেছে বৃষ্টি। বৃষ্টিতে থামতেই এবার আমরা যাচ্ছি বাড়ি। শুধু আলোই দেখা যাচ্ছে, আর কিছু দেখা যায় না। কোয়েলের শ্বশুর বাড়ি ঘোরা হয়ে গেল, এবার যাচ্ছি বাড়ি। গুড নাইট, টাটা।